কিছুই আছে, ধরেন সারটার দাম কমলে ভালো হয়। আবার ধরুন আমাদের এদিকে রাস্তাঘাট করলে কি একটা রাস্তা পাকা হয়ে অর্ধেকটা বন্ধ হয়ে রয়েছে, আচ্ছা আমরা ওই রাস্তা দিয়ে মাল নিয়ে আসি। আচ্ছা, এমনি যে ধরেন আপনাদের যে সারের দাম একটা ব্যাপার, এই যে জিনিসপত্র যে আপনারা বিক্রি করেন, সরকারের যে কৃষক বাজার, সেগুলোর সুবিধা আপনারা পাচ্ছেন? সুবিধা পাচ্ছি, কিন্তু যেই জায়গাটায় দেখা গেল আমদানি আমাদের বেশি হয়ে গেলে তখন আমরা সেই বাজারটা পাচ্ছি না। আজকে দেখা গেলে সুজি বিক্রি করতে যাচ্ছি, খুচরো বিক্রি হচ্ছে ভালো, কিন্তু আমাদের সেই দামটা পাচ্ছে না। হার্ডলি 15-16 টাকা দাম পাচ্ছে। সেই 15-16 টাকা পেলে চাষির লাভ নাই সুজিটা, যেটা করই সুজি বলে আমাদের। হ্যাঁ। ব্যাপারটা বুঝলেন তো? অনেক সবজি যদি বাজারে, মান্ডির বাজারে বেশি হয়ে যায়, তখন আমরা বেশি দাম পাই না। আর আপনাদের পরিবারে ধরুন আপনার পরবর্তী প্রজন্ম, তারাও কি চাষাবাদে, না তারা অন্য? তারাও এইবার পরিবার বলতে, আমার পরিবার বলতে আমার এখন বর্তমানে মা আছে, আমরা একটা মেয়ে আছে আর ছেলে আছে, এই আর আমাদের সংসার ছোট পরিষ্কার হিসাব। হ্যাঁ, না আমি এবার আমার ছেলে চাষে যাবে কি এটা এমন কোনো জানি না। সে পড়াশোনা করছে এখন, আপনার 5-এ পড়ে, ছেলেটা 5-এ পড়ে। এই আর এমনি সরকারের যে এই যে ভাতা বা এগুলো আপনারা পান, সুবিধাগুলো সব হ্যাঁ কিছু? হ্যাঁ, সরকারিভাবে সুবিধা পাচ্ছে। আর এই ভোট আসছে আপনাদের এলাকায়, আর কি হলে ভালো হয়? মানে রাস্তাঘাটের কথা বললেন। রাস্তাঘাট, তারপরে আমাদের এলাকাটায় 1 নম্বর ওএনজিসি যেটা হিসাবুরে, আমরা রাস্তাটা হলে ভালো। সেই জায়গাটা আলোও নাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। 1 নম্বর ওএনজিসি হিসাবুরে, আমি ঠিকানা দিয়ে দিলাম, দেখলে বুঝতে পারবেন।